আজকে আমি তোমাদের দেখাবো আমাদের বাড়িতে আলু পটল কুমড়ো দিয়ে কিভাবে চিংড়ি মাছের চচ্চড়ি রান্না করা হয়। আর তার জন্য যা যা লাগে সেটা হচ্ছে এই কিছু পটল টুকরো করা, কুমড়ো একটু বড় বড় সবই মোটামুটি একরকম পিস রাখতে হয়। আর কিছু আলু, এই আলুগুলোর খোসা ছাড়ানো হয় না, এইভাবে ডুমো করে নেওয়া হয়। আর লাগে একটা গোটা টমেটো, এটা আমি 4 টুকরো করে নিয়েছি। লাগে 3-4টে কাঁচা লঙ্কা। আর ফোড়ন হিসাবে লাগে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য একটু জয়িত্রী, আর এক টুকরো ছোট্ট দারচিনি, আর 2টো লবঙ্গ। আর এছাড়া কিছু গরম মশলা, এই গুঁড়ো মশলা। আর লাগে এই বাটনাটা, এটাই আমি কাজু, চালমোগরা, আর কি যেন, আর তিল, ওই 1 চামচ করে সব কটা। আর 2 চামচ টক দই, আর তোমার 2 চামচ নারকেল কোড়া দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি এইভাবে। এইটা আমার এই তরকারিটার জন্য লাগে, সুন্দর গ্রেভি হওয়ার জন্য। আর তারপর লাগে চিংড়ি মাছ, অবশ্যই নুন হলুদ মাখানো আছে এখানে। এবার চিংড়ি মাছগুলো এই তেল গরম করতে দিয়েছি, এবার চিংড়ি মাছগুলো তেলটা গরম হলে ভেজে নেব, আর তারপর তোমাদের দেখাবো। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর যেটুকু তেল ছিল সেই বাকি তেলটুকুতেই আমি যে ফোড়নগুলো আলাদা করে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপরে এখানে পরপর মেশাতে থাকবো আলু, পটল আর কুমড়ো গ্র্যাজুয়ালি, তারপর তোমাদের দেখাবো। ফোড়নের উপর আলুগুলো দিয়ে খানিকটা নেড়ে চেড়ে নিয়েছি এই মিনিট 2। এবার এর মধ্যে আমি মেশাবো পটলগুলো, আর তারপরেও আরও 2-4 মিনিট সেগুলো নাড়াচাড়া করে সবার শেষে দেবো কুমড়োগুলো। আলুর পরে পটলগুলো মেশানোর পর প্রায় 4-5 মিনিট কেটে গেছে। মাঝখানে আমি একটু জল দিয়েছি আর সামান্য খানিকটা নুন, কারণ নিচেটা ধরে ধরে যাচ্ছিলো, যেহেতু আগে চিংড়ি মাছটা ভাজা ছিল ওর জন্য। এবার মোটামুটি পটলটা নরম হয়ে এসছে দেখো। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো একসাথে কেটে রাখা কুমড়োগুলো আর টমেটোটা। কুমড়ো টমেটোটা মিশিয়ে নেওয়ার পর 2-3 মিনিটের মধ্যে দেখো একটু ভেজা ভেজা হয়ে গেছে সবজিগুলো। এরপর আমি এর মধ্যে কিছু বেসিক মশলা দিয়ে দেবো। আর এক হাতে ভিডিও করি তো, তাই পরপর তোমাদের দেখাতে পারবো না। আমি দিয়ে দেওয়ার পর যেমন দেখাই ওরকমভাবে আবার তোমাদের দেখিয়ে দেবো। নরম হয়ে আসা সবজির মধ্যে মিশিয়েছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচের একটু কম কাঁচা লঙ্কা বাটা, একদম ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আমার মশলার চামচের 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো। এবার আমি গ্যাসটাকে এতক্ষণ সিমে করা ছিল, এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এই মশলাগুলো ভালো করে কষবো, আর তারপর তোমাদের দেখাবো। মশলাগুলো মিশিয়ে নেওয়ার সময় আমি এর মধ্যে 1 চামচ টমেটো কেচাপ মিশিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি। আর দেখাবো আর কি, মশলাই তো দেখাতে পারি না, যাই হোক। এইভাবে নেড়ে নিয়েছি দেখো, যে মিনিট খানেক এটা চাপা দিয়ে রেখেছিলাম। এইবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো এই যে পেস্টটা বানিয়েছি বাদামের, ওইটা পুরোটা। বাদাম বাটা মিশিয়ে দেওয়ার পর আমি রান্নাটায় দিয়েছি 1/2 কাপ মতো জল, বা তার একটু বেশি হবে। আর তারপর পরপর মিশিয়েছি পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, ছোটো 1 চামচ ঘি, আর এই চিংড়ি মাছ ভাজাগুলো। এইবার এটাকে আমি যেহেতু ফুটে গেছে, এতক্ষণের জন্যে অপেক্ষা করছিলাম। এবার ফুটে যাওয়ার পর আমি এটাকে একদম সিমে করে দিয়ে মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দেবো। আর তারপর গ্যাসটা বন্ধ করে 10 মিনিট ওই একইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রে ঢালবো আমার রান্নাটা। আর অন্য কিচ্ছু মশলা দেওয়ার নেই। আর তারপর পাত্রে ঢালবার পর রান্নাটা কেমন হলো দেখতে হলো তোমাদের দেখাবো। রান্নাটা মিনিট 10 স্ট্যান্ডিং টাইমে রেখে এই পাত্রে ঢালবার পর আরও 10 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি, কারণ একটু খুটখাট কাজ ছিল, সেটা সেরে আমি তোমাদের দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হলো। এই দেখো, আলু পটল কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা আমার এরকম দেখতে হয়েছে। তোমরা এই পদ্ধতিতে বানিয়ে খেতে পারো, বা হয়তো বানাও, খেতে ভালো লাগে।